ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের কল্যাণপুর গ্রাম। এই গ্রামে 60 থেকে 70টি পরিবারের বসবাস, যারা প্রত্যেকেই আমসত্ত্ব পেশার সঙ্গে যুক্ত। গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া মূলত এই 3 প্রজাতির আমের আমসত্ত্ব স্বাদে অতুলনীয়। প্রথমে পাকা আম গাছ থেকে পেড়ে বোটা ছাড়িয়ে প্রায় আধা ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হয়। তারপর আমের খোসা ছাড়িয়ে আবারও আমগুলিকে প্রায় 15 মিনিট জলে ভিজিয়ে রাখার পর থেতো করে নেটে চেলে নিয়ে পেস্ট করতে হয়। তারপর সেই আমের পেস্ট একের পর এক প্রলেপ দিয়ে রোদে শুকোতে হয়। এইভাবে 7 দিন রোদে শুকানোর পর কাটিং তৈরি করে হওয়া আমসত্ত্ব বাজারে বিক্রি করা হয়। মালদার আমসত্ত্ব বাজার দর 1400 থেকে 1600 টাকা কিলো। তবে একটু নিম্নমানের আমসত্ত্ব বাজারে বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা কিলো। মালদার আমসত্ত্ব শুধু এই রাজ্যেই নয়, ভিন রাজ্যে এমনকি বাংলাদেশেও যায় এই আমসত্ত্ব। তবে আম চাষিদের একটাই আক্ষেপ, সরকারি কোনো সাহায্য তারা পায় না। তাদের বক্তব্য, মালদায় যদি একটা হাব করা হতো তবে তারা আমসত্ত্বের ভালো মূল্য পেত। সংরক্ষণ করা থাকলেও আমসত্ত্ব নষ্ট হওয়ার ভয় থাকতো না। অনেক মোটামুটি 10% হচ্ছে, মানে এবার আম অনেক কম হয়েছে। আম যেহেতু কম হয়েছে সেজন্য আমসত্ত্ব কম তৈরি হচ্ছে। মুষ্টিমেয় কয়েকটা বাড়িতে হচ্ছে, বেশিরভাগই বাড়িতে হচ্ছে না। এটা গোপালভোগ আমসত্ত্ব তৈরি হচ্ছে। হিমসাগর, ন্যাংরা খুঁজলে এগুলো মনে হয় হবেই না, কারণ ওগুলো আম নেই মার্কেটে। তাছাড়া যেগুলো ছিল সেগুলো শেষ, প্রায় শেষের দিকে। আর ওয়েদার খুব খারাপ, ওয়েদার খারাপের জন্য প্রচুর আম নষ্ট হয়ে যাচ্ছে। দামের উপরে আমসত্ত্বের দাম ডিপেন্ড করে। এবার আমের দাম বেশি আছে, আমসত্ত্বের দামও বেশি হবে। আমাদের কাছে 1600-1700 করে চেয়েছে মন। 40 কিলো দাম 1600 টাকা, 1700 টাকা এরকম। গাছের তলায় আমরা নিয়ে নিচ্ছি, নিয়ে বাড়িতে এসে পাকাচ্ছি। এই আমসত্ত্ব তৈরি করতে আমাদের প্রথমে 30 মিনিট আম ভিজিয়ে রাখতে হয় জলের মধ্যে, বোঠা কেটে কেটে। তাহলে আমের কালো কষ বেরিয়ে যায়। তারপর আম ঝাঁকাতে তুলে জল যখন পড়ে যায় তখন আম ছিলে ছিলে আবার একটা ফ্রেশ জলে ডুবাতে হয়। সেইখান থেকে আবার ঝাঁকাতে তুলে দিতে হয়। তারপর সেই জল ঝরে গেলে নেটে ঘষে ঘষে রস করে তারপর এরকম সব চাটাই আছে, চাটাই আমরা অল্প অল্প করে রস দিই আর নাড়তে থাকি। খুব পরিশ্রমিক কাজে, পরিশ্রম অনুযায়ী দাম খুব একটা বেশি পাই না আমরা, যেহেতু দীর্ঘদিন ধরে করে আসছি সেই জন্য আমাদের করতে হয়। এটা একটা আর্থিক সমস্যা মেটে আমাদের। গতবার আমাদের 1000 পাইকারি রেট ছিল 1000, 1200 এরকম। আর এইবার বেশি হবে, মোটামুটি 1500, 1600, 1700 এরকম হবে পাইকারি। খুচরো 100-200 গ্রাম নিলে একটু আরও বেশি রেট হবে। এটা আমাদের বিভিন্ন মেলাগুলো যে হয় সেই সরকারি মেলাগুলোতে তো যাই। তাছাড়া কলকাতা, শিলিগুড়ি, এখন দিল্লিতে একটা প্রোগ্রাম শুরু হবে 16 তারিখ থেকে, সেখানেও কিছু আমসত্ত্ব যাবে। তাছাড়া আমাদের সরকারিভাবে 2টো দোকান আছে, একটা মালদাতে আছে, একটা কলকাতাতে দক্ষিণাপনে আছে, সেখান থেকেও বিক্রি হয়। মালদাটা একটু কম বিক্রি হয়, আর দক্ষিণাপনে যেটা আছে সেখানে বেশ ভালো পরিমাণে বিক্রি হয়। সরকার বিভিন্ন লোনের মাধ্যমে আমাদের হেল্প করে থাকে, আমরা লোন নিয়ে থাকি। সংঘর কাছ থেকে লোন পাই, দলের লোন পাই, এবার আবার ব্যক্তিগতভাবেও লোন দিচ্ছে আমাদের। টাকার আর কোনো সমস্যা নেই আমাদের, লোন চাইলে আমরা লোন পেয়ে যাচ্ছি। এখন যেটা হচ্ছে বিক্রির সমস্যা একটা, যদি ঠিকঠাক বিক্রি হয় তাহলে আমাদের যা হোক, যত বেশি বিক্রি হবে আমাদের তত বেশি হয়তো কাজ করতে পারবো, প্রফিট আসবে। আমাদের 40 কিলোতে মোটামুটি 2.5 থেকে 3 কিলো আমসত্ত্ব হয়, কিন্তু এবার 2 কিলো আসবে কিনা সন্দেহ আছে। আম পচে নষ্ট হয়ে গেছে, আম পচে গেলে এটা তৈরি হয় না, কোয়ালিটি খারাপ হয়ে যায় পচা আম দিলে। সেই জন্য আমরা পচা আম ইউজ করি না, এটাতে সব ফ্রেশ আম ইউজ করা হয়। সেই হিসাবে দাম পাই না। আমসত্ত্ব করতে প্রচুর পরিশ্রম হয়, আমরা সেই হিসাবে দাম পাই না। দাম যদি 2 থেকে 2500 টাকা কেজি হয় তাহলে আমাদের লাভ হবে, সেই হিসাবে আমরা দাম পাই না আমসত্ত্বের। আমাদের পরিশ্রম খুব হয়। আমের দাম, এবার আমের দামটাও বেশি, আমের ফলন হয়নি। আর দিনের ওয়েদার খারাপ বলে আম নষ্ট হয়ে যাচ্ছে ঘরে। মালদা জেলার ইংরেজবাজার সহ বিভিন্ন ব্লকে আমাদের গ্রামীণ মহিলা মা বোনেরা আমসত্ত্ব তৈরি করে থাকে। মালদা জেলার অতি উৎকৃষ্ট মানের আম দ্বারা এই আমসত্ত্ব তৈরি হয় এবং আমের সিজনের পরে এই আমসত্ত্ব দিয়ে আমরা কিন্তু আমের আস্বাদন পেয়ে থাকি। এটা বিদেশে বাজারে যেমন চাহিদা আছে, আমাদের বিভিন্ন রাজ্যে যথেষ্ট চাহিদা আছে এবং এতে করে গ্রামীণ অর্থনীতিতে আমাদের মা বোনেরা মহিলারা বিশেষ উপকৃত হয়। এবং মালদা জেলার যে আমসত্ত্ব, এই আমসত্ত্ব আমরা নানাভাবে আমরা ব্যবহার করে থাকি এবং ম্যাঙ্গো পাল্প যে তৈরি হয়, ম্যাঙ্গো পাল্প থেকেই মূলত আমসত্ত্ব তৈরি হয়। আমাদের এই আমসত্ত্ব আমাদের বিভিন্ন বাজারে যেমন আমরা আমাদের মহিলারা বাজারজাত করে, আমরা বাজারজাত করি, সেই সঙ্গে আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে, বিশেষ করে ডিএম সাহেবের উদ্যোগে আমাদের যে এসএসজি গ্রুপ আছে, সেলফ হেল্প গ্রুপ আছে, সেই মহিলারাও কিন্তু সংঘবদ্ধভাবে দলগতভাবে এই আমসত্ত্ব তৈরি করে এবং এই আমসত্ত্ব এবার আমাদের
দিল্লির হ্যান্ডলুম হাটে আম উৎসবও আমরা বাজারজাত করছি এবং যথেষ্ট চাহিদা আছে আম সপ্তাহের, এবং এই আম সপ্তাহ বিক্রি করে আমাদের আম চাষি আম ব্যবসায়ীরা, আমাদের গ্রামীণ মহিলারা ব্যাপকভাবে লাভবান হচ্ছে।